সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গাভীর জন্য দানাদার খাবার। আজকের আলোচনায় আমি ডাক্তার দেবব্রত রায় গোস্বামী আপনাদের স্বাগত জানাই। চলে যাচ্ছি মূল আলোচনায়। মূলত দানাদার খাবার গাভীর জন্য কেন প্রয়োজন? দানাদার খাবারে রয়েছে অধিক পুষ্টিগুণ এবং দানাদার খাবার হচ্ছে একটা শক্তিশালী পুষ্টিগুণের আধার, যেটা দিয়ে দুগ্ধ উৎপাদন, মোটা তাজাকরণ, দৈহিক বৃদ্ধি সম্পন্ন হয়। তখন এখানে অনেক উদ্ভিজ্জ প্রোটিন থাকে এবং স্নেহজাতীয় অনেক পদার্থ থাকে, তা বাদেও কিছু মিনারেলস থাকে এবং সবচেয়ে বড় কথা এখানে অনেক কার্বোহাইড্রেটও থাকে। সম্পূর্ণ একটা সুষম খাদ্যের মিশ্রণ হচ্ছে দানাদার খাবার। কিন্তু এই দানাদার খাবারের সঠিক পরিমাণ না জানার কারণে অনেক সময় যেটি ঘটে সেটি হচ্ছে আমরা পরিমাণের চেয়ে বেশি খাওয়াই ফেলি। তখন যেটা হয়, তখন দানাদার খাবার বেশি খাওয়ালে গরুর পেটে, যেহেতু দানাদার খাবারে এখানে হাই কার্বোহাইড্রেট আছে, ভালো মানের কার্বোহাইড্রেট, তখন এই দানাদার খাবারটা অতিরিক্ত কার্বোহাইড্রেট থাকার কারণে এই দানাদার খাবারটি পেটে তখন একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে। সেটা কীরকম? এই নেগেটিভ সিচুয়েশনটা হচ্ছে এরকম যে এখানে অ্যাসিডোসিস হয়ে যায়। একটা গাভী তখন ক্রনিক অ্যাসিডোসিসে ভোগে এবং সেক্ষেত্রে এই গাভীটার মেটাবলিক ডিজিজ তৈরি হয়। অনেক রিলেটেড কিন্তু বিষয়গুলো। তখন এই গাভীটাতে আরও অনেক রোগের বাসা বাঁধে। তখন ম্যানেজমেন্টাল ডিজিজ যেগুলো আছে, যেমন মিল্ক ফিভার, তারপর হচ্ছে কি বলবো অ্যাসিডোসিস, এই ডিজিজগুলো কিন্তু ইন্টারলিঙ্কড। আমরা এবার চলে যাব দানাদার খাবারের পরিমাণে। দানাদার খাবার আসলে কতটুকু খাওয়াতে হয়? আমি বলছিলাম বেশি খাওয়ালে কি হয়, কম খাওয়ালে কি হবে, সেটি আলোচনার শেষার্ধে আমরা আলোচনা করব। দানাদার খাবারের পরিমাণটি হচ্ছে এরকম। গাভীর ক্ষেত্রে প্রথম 3 লিটার দুধ উৎপাদনের জন্য 3 কেজি এবং পরবর্তী প্রতি 3 লিটার দুধ উৎপাদনের জন্য 1 কেজি। একটা উদাহরণ দিয়ে বিষয়টি ক্লিয়ার করা যাক। সেটি হচ্ছে, ধরে নেওয়া যাক একটি গাভীর 9 লিটার দুধ হয়, তাহলে প্রথম 3 লিটারের জন্য 3 কেজি। 3 কেজি খাবার আমরা দিয়ে দিছি, 3 লিটার দুধ চলে গেছে। আর দুধ আছে কয় লিটার? 6 লিটার। এই 6 লিটার দুধে প্রতি 3 লিটারে 1 কেজি। তাহলে আমাদের 6 লিটারের জন্য 2 কেজি, আর আগের ছিল 3 কেজি। 3 আর 2 5 কেজি। তাহলে প্রথম 3 লিটার দুধের জন্য 3 কেজি, পরবর্তী প্রতি 3 লিটার দুধের জন্য 1 কেজি। এখন ধরে নেওয়া যাক একটা গরুর 30 লিটার দুধ হয়। সেক্ষেত্রে আমরা কি করব? সেই হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে 3 লিটারে 3 কেজি চলে গেছে, দুধ আছে আর 27 লিটার। 27কে আমরা 3 দিয়ে ভাগ করি, 3 নং 27, 9 কেজি এবং ওপাশে 3 কেজি, আর 3 12 কেজি। তাহলে আমাদের কি 12 কেজি দেওয়া সম্ভব হবে? তখন কি অ্যাসিডোসিস হবে না? হ্যাঁ, যখন দানাদার খাবার 8 কেজিতে চলে যাবে তখন আমরা এই খাবারের আর পরিমাণ বাড়াবো না। খাবারের ভিতরের যে মূল উপাদানগুলো আছে সেই উপাদানের পরিবর্তন ঘটিয়ে খাবারটাকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায় আমরা সেটা করব, কিন্তু 8 কেজির বেশি দানাদার খাবার না দেওয়াই ভালো হবে। তাহলে কিভাবে সেটা সমৃদ্ধ করব সেটি অনেক গভীর পর্যালোচনা। এখানে অনেক নিউট্রিয়েন্ট যোগ করতে হবে এক্সট্রা, তারপরে ভিটামিন মিনারেল যোগ করতে হবে, তারপর হচ্ছে আমরা যে প্রোটিন সোর্স যেগুলো ইউজ করি, যেমন সয়াবিন মিল, মাস্টার্ড অয়েল, অথবা আবার কিছু কিছু ক্ষেত্রে মানে খৈল যেগুলো, আমরা সেক্ষেত্রে এখানে খৈলের একটু প্রকার ভেদ বাড়াবো। মানে এক ধরনের খৈল ব্যবহার না করে আমরা কয়েক ধরনের খৈল, এভাবে আমরা আরো সমৃদ্ধ করে দানাদার খাবারটাকে আমরা 8 কেজি দিয়ে রাখবো। এখন একটা বিষয় বিবেচ্য, যেটি আলোচনার বাইরে থেকে গেছে, সেটি হচ্ছে দানাদার খাবার কম দিলে কি হবে। দানাদার খাবার কম দিলে যে বিষয়টি হবে সেটি হচ্ছে গরুর একটা কাঙ্ক্ষিত প্রোডাকশনের লেভেল থাকে। এই গাভীটা আমি লালন পালন করছি,
এটার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে বছরে একটি বাচ্চা এবং টোটাল ল্যাকটেশনে সে কতটুকু দুধ দেয় সেটি আমার লাভের জন্য বিবেচ্য বিষয়, আর তাই এটাও আমাকে ক্যালকুলেশন করতে হবে। একটা গরু খাচ্ছে ঠিকই, কিন্তু আমাকে রিকোয়ার্ড প্রোডাকশন দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমি লাভের মুখ কম দেখব। অনেক ক্ষেত্রে দেখা যায় দানাদার খাবার কম দিলে একটা গাভীর প্রোডাকশন মেরিট যেটা যত থাকার কথা সে অনুযায়ী সে প্রোডাকশন দিতে পারে না। অতএব দানাদার খাবারটা এমন একটা বিষয় যেটি পরিমিত প্রয়োজন, বেশিও নয় কমও নয়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি।